মা এ আমার বন্ধু রূপ। এই উত্তর, তুই যে বললি তোর মা মারা গেছে? আরে মা মারা গেছে বলেই তো বাবা আর একটা বিয়ে করেছে। ওহো আচ্ছা, রূপ তুই বস, আমি একটু দোকান থেকে আসি। ঠিক আছে। রূপ, তুমি সত্যিই খুব সুন্দর। থ্যাংক ইউ। একটু আমার বেডরুমে চলো না। মানে? আমার যৌবনের বাগানে ফুল ফুটেছে, কিন্তু মধু খাওয়ার মতন মৌমাছি পাচ্ছি না। হ্যালো বাবা, তুমি বাড়ি আসছো? কোথায় গেল এই রূপ? ছি রূপ, তুই আমার বন্ধু হয়ে এটা করতে পারলি? এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে কিন্তু আমার হাত উঠে যাবে। তুমি কোনো কথা বলবে না মা, এই তুই বেরো। এর ফল কিন্তু ভালো হবে না উত্তর। হ্যাঁ তোমার যা ইচ্ছে করে নাও। বেরো আমাদের বাড়ি আরে থেকে। কি হয়েছে উত্তর? এই চুমকি, কি হয়েছে চুমকি? যাও তো। তোমার ওই আগের পক্ষের ছেলে উত্তর কুমতলব নিয়ে আমার হাত ধরে টানছিল। ওই ছেলেটা বাধা দিতে এসেছিল বলে ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ওকে আজ আমি মেরেই ফেলবো। বেরো বাবা বাবা, আমার কথাটা শোনো। চুমকে, তোমার জন্য আমি আমার মা মরা ছেলেটাকে আদমারা করে মেরেছি। ছি! তুমি তোমার স্বামীকে মেরে দিলে? শুধু তোমার জন্য। স্যার দেখুন, আমি জানতাম এরা আমার বাবাকে মেরে ফেলবে। এই এ কাজ কে করেছে? স্যার আমি না, এই ইউ আর আন্ডার অ্যারেস্ট। জেলে যখন যেতে হবে দোষ করেই যাই। চল। মেম সাহেব পাটা তুলুন। ভোলা, তুই আমার বাড়ির চাকর হয়ে আমার মেয়ের সঙ্গে প্রেম করিস? এ তুই এক্ষুনি বেরো আমার ঘর থেকে। মালিক, আপনি নিজে একদিন মিলিকে আমার হাতে তুলে দেবেন। এই তবে রে বেরো। আর এই মেলে, আজই লন্ডন থেকে একটা ছেলে আসছে, আমি তোকে ওর হাতে তুলে দেবো। বাবা, আমি ওই চাকরটাকেই বিয়ে করে এই বাড়িতে থাকতে চাই। তুই কোটিপতি বাপের একমাত্র মেয়ে হয়ে সামান্য একটা চাকরকে বিয়ে করবি? তোর মতো মেয়ের আমি মুখ দেখতে চাই না। চোখ বন্ধ করে ওই লন্ডনের লেডোর হাতে আমি তোকে তুলে দেবো। মিলি, তোমার বাবা চোখ বন্ধ করে তোমাকে আমার হাতে তুলে দেবে। আসছি। ঠিক আছে। I am Lara from London. মিলিকে বিয়ে করার জন্য প্লেন থেকে লাভ দিয়েছে। Nice place, India. মাল তো মাল খেয়ে কাত। দাঁড়া দেখাচ্ছি মজা, তো সব খুলে নেবো। লন্ডন তুই শুয়ে থাক, ইন্ডিয়া বিয়ে করতে যাবে। তোর মুখ আমি দেখবো না। বেশি নখরা করিস না মিলি। চুপচাপ লেডোকে বিয়ে করে লন্ডনে চলে যাবি। কামিং দ্য লন্ডন, আসিং দ্য ভারত, করিং দ্য বিয়ে। ওই তো লন্ডন থেকে লেডো এসে গেছে। মিলি, মালাটা পরিয়ে দে মা। ঢুকিং দ্য ঘর, পরিং দ্য মালা। কই মিলি, লেডো বিবাহ সম্পন্ন। সামান্য একটা চাকর আমাকে চ্যালেঞ্জ করে, কিন্তু বাবা লেডো। আঙ্কেল, আমার বাবা ভীষণ গরিব, আমাকে বিয়ে দিতে পারছে না, কিছু সাহায্য করবেন? এই বাইরে যাও। কত দাম দাদা? না টাকা লাগবে না, যাও। আপনারা গরিব দোকানদার হয়ে মানুষকে সাহায্য করছেন, আর ওই রেস্টুরেন্টের মালিকটার কত টাকা, কাউকে 10 টাকাও দেয় না। দাদা, এই গরিব মেয়েটার বিয়ে কিছু সাহায্য করবেন? ঠিক আছে, তোমার বিয়েতে যা পোশাক লাগবে সম্পূর্ণ ফ্রিতে আমার দোকান থেকে নিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, কিন্তু এই আঙ্কেলটা ভীষণ কৃপণ। নিয়ে যাও। কত দাম? আমি মানুষকে ফ্রিতে সবকিছু দিই, টাকা নিই না। মার্কেটে সবাই গরিব দুঃখীদের দান করছে, অথচ ওই বড় লোকটা এত মানুষ। নিয়ে যাও, টাকা লাগবে না। দিতে হবে না। খুব ভালো। আরে এখানে তো ভিড় কেন? কি হয়েছে? এই রেস্টুরেন্টের মালিকটা তো হার্ট অ্যাটাক করে মারা গেছে। ঠিক হয়েছে, লোকটা ভীষণ কৃপণ, জীবনে কাউকে সাহায্য করেনি। দাদা, আজও খালি হাতে চলে এলাম, কিছু চাল ডাল দিয়ে সাহায্য করুন। একটাও মাল হবে না, যাও। দাদা হবে না, যাও। দাদা, ওই কৃপণ লোকটা মরে যাওয়ার পর আপনারা কেউ কিছু দিতে চাইছেন না কেন? আর আসলে আমরা মানুষকে যে যা দান করতাম সব জিনিসটার মূল্য উনিই আমাদের দিতেন। আই লাভ ইউ ত্রিনা। ভিখারি, আমাকে ভালোবাসার মতো যোগ্যতা আছে তো? আমি পরীক্ষায় পাস করে যোগ্যতা করে নেবো ত্রিনা। এই পরীক্ষা দিবি, তোর বই কেনার টাকা আছে, টিউশন করার টাকা আছে। ট্রিনার সাথে কদিন বাদেই আমার বিয়ে। ওর মা আমাকে কেন পছন্দ করেছে জানিস? এবারের পরীক্ষায় পাশ করে ডিগ্রিটা আমি পেয়ে যাবো। লোটন, এই কি ব্যাপার, তোমরা সব টিউশন পড়তে এসে এখানে দাঁড়িয়ে আছো কেন? আর সংকেত, প্রতিদিন টিউশন পড়ানোর সময় তুমি জানলার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শোনো? স্যার, আমাকে ফ্রিতে টিউশন পড়াবেন? না আমি কাউকে ফ্রিতে পড়াই না। আয় চলে এসো সবাই। এই চল ফোট। কাম অন লোটন। এই নে সংকেত, এই নোলকটা বিক্রি করে তুই টিউশন পড়বি। না নোলক, আমি পরীক্ষায় পাস করে যোগ্যতা করে ত্রিনাকেই বিয়ে করব। সংকেত, যে তোকে চায় না তার পেছনে ঘুরিস না, আমাকে বিয়ে কর, আমি তোকে ভগবানের মতন সেবা করব। ডাকলেই ভগবানকে পাওয়া যায় না নোলক। আচ্ছা, তোমরা সাইন কস ট্যান এর ফর্মুলা জানো? না স্যার। এই কেউ কি মারছে জানলা দিয়ে? এই সবাই বেরিয়ে এসো তো। এই চল। এই ধর, প্রতিদিন টিউশন পড়ানোর সময় জানলা দিয়ে উকি মেরে সব শিখে নেয়। আরে কি করছো? ও তো মরে যাবে, ছাড়ো, ছেড়ে দাও ওকে। এই চলো। সংকেত, তোর মাথা ফেটে গেছে। কাপড় ছেড়ো না নোলক, আমার পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। তোর তো বই নেই, তুই কি করে পরীক্ষা দিবি সংকেত? ত্রিনার জন্য আমাকে পারতেই হবে নোলক। সংকেত,
মাই ডিয়ার স্টুডেন্টস, মা এটা স্কুল ত্রিনা। শোনো, আজ তোমাদের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। যে প্রথম স্থান অধিকার করবে তার সাথে আমার মেয়ে ত্রিনার বিয়ে দেব। ত্রিনা, হাঁটো, লোটো। মাই ডার্লিং। তো আজকের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে সংকেত। Don't touch me. স্যার, আমার মেয়ের সাথে সংকেতকে কেমন মানাবে? হি ইজ ব্রিলিয়ান্ট ম্যাম। সংকেত, ডোন্ট টাচ মি। সংকেত। হ্যাঁ নোলক, যারা সময়ের ব্যবধানে সুযোগ খোঁজে তাদেরকে এইভাবেই বহিষ্কার করা উচিত। রিনা, ছোট আলতা পরিয়ে দিয়েছি। সতীন, তুই আমার এত সুন্দর পায়ে চন্দন না লাগিয়ে আলতা লাগিয়ে দিয়েছিস। এই কি হলো, তোমরা দুই সতীনে ঝগড়া করছো কেন? স্বামী, দেখো না, ছোট মেরে আমার দাঁত ভেঙে দিয়েছে। বেশ করেছে, ও তোমার থেকে বেশি সুন্দর বলে তুমি ওর উপরে হিংসা করো। এই নাও হাগলাসি, তোমার জন্য দামি দামি কোম্পানির লিপস্টিক, আইলাইনার, শ্যাডো, পাউডার এনেছি। আর এই নাও, তুমি এই বাজারগুলো নিয়ে গিয়ে ভালো করে রান্না করো, যাও। দেখলে আমার গা হাত জ্বালা করে। আমার হাগলাসি। স্বামী, ওর কিন্তু দাঁত পড়ে ফোগলা হয়ে গেছে, ওকে আর ভালোবাসবে না। ঠিক আছে সোনা। কি হলো বড় বউ, তোমার এখনো রান্না হয়নি? চলো আমি করছি, তুমি গিয়ে ছোট বউয়ের কাপড় ছায়াগুলো ধুয়ে দাও। ঠিক আছে, যাচ্ছি। তরকারিতে সব দিয়ে দিয়েছি, তুমি শুধু লবণটা দিয়ে নামিয়ে নিও। ঠিক আছে, তুমি যাও। লবণটা কোথায়? দেখি এবার চেখে দেখি। বাহ, দারুণ স্বাদ হয়েছে। এইবার বড় বউ, তরকারিতে এক গাদা লবণ ঢেলে দিয়ে তোকে আমি স্বামীর হাতে মার খাওয়াবো। ও হাগলাসি, আজ রান্নাটা যা হয়েছে না, শুধু কালারটা দেখো। এই নাও, খেয়ে দেখো। না না, তুমি খাও। ও শোনো, তোমাকে আগে না খাইয়ে কোনো জিনিস মুখে দিয়েছি আমি? খাও খাও বলছি। তরকারিতে এত লবণ। কি করে? আর কি করে, বড় বউ আমাকে খেতে দেবে না বলে এই কীর্তিগুলো করে। বড় বউ তো তোমার কাপড় ধুতে গেছে, সে তো এখনো আসেনি। আর তরকারিতে তো আমি লবণ দিয়েছি, তার মানে এই নটঙ্কি গুলো তুমি করো না? আমার এগুলো একদম ভাল লাগে না হাগলাসি। ওরে সতীন, আমার প্ল্যানটা ভেস্তে গেল। আইডিয়া, রান্নাঘরে সর্ষের তেল ফেলে রাখবো। বড় বউ ঢুকলেই পা পিছলে পড়ে ওর সবগুলো দাঁত ভেঙে যাবে। হাগলাসি, ও মা গো, আমার সব দাঁত ভেঙে গেছে গো। হয়েছে। ও মা, ইঁদুরটা তো বালতির জলে পড়ে গেছে, একে তুলে দিই, না হলে এ মরে যাবে। তুমি আমাকে বাঁচালে বড় মা, তাই আমি তোমাকে নতুন দাঁত দিচ্ছি, নতুন দাঁত গজা। আমি দাঁত ফিরে পেয়েছি। ও মা গো, আমার দাঁতগুলো সব ভেঙে গেছে গো। ছোট, তোর সব দাঁত ভেঙে গেছে? এই দেখ, এই ইঁদুরটা আমার দাঁত ফিরিয়ে দিয়েছে। তুই কাঁদিস না, তোরও দাঁত ফিরিয়ে দেবে। না বড় মা, ও তোমার সব দাঁত ভাঙার জন্য রান্নাঘরে তেল ফেলে রেখেছিল, ওকে আমি একটাও দাঁত দেবো না। যে করে পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ। এত লোকের মেয়ে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরছে, আর এই লিঙ্গর কপালে একটা মেয়ে জোটে না। আইডিয়া, লোকের বিয়ে করা বউকে চুরি করে এনে সংসার করবো, মুখ ঢাকিয়ে ছদ্মবেশে যেতে হবে। ও বউ, তুমি আমাকে একবার বাবা বলে ডাকো না। কেন? আজ এত বছর হয়ে গেল, আমাদের একটা বাচ্চা হলো না। তা না যদি হয় আমি কি করব? তাহলে তুমি আমাকে বাবা বলে ডাকো। অসম্ভব, আমি সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাবো, তাও তোমাকে বাবা বলে ডাকবো না। আইডিয়া, বাবার ছল করে যায়। বাবা বলবো না। আমার ঘুঘুটিয়া ময়না, আমাকে ছেড়ে যেও না। কে তুমি? আমি তোর বাবা, তোর মায়ের খুব শরীর খারাপ, তাই তোকে নিতে এলাম রে মা। তা তুমি মুখ ঢাকিয়ে রেখেছো কেন বাবা? অনেকদিন আগে আমার সময় শেষ হয়ে গেছে বলে যমরাজ আমাকে হন্যে হয়ে খুঁজছে, তাই আমি মুখ লুকিয়ে রাখি। বাবা তুমি দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি আয়। ময়না, তা বলি শ্বশুর মশাই, জমার জামাই তো সমান। আমি শুনে নিয়েছি মানে আপনার দিন সে। দেখি মুখটা দেখি দেখি। লিঙ্গ, তুই? আমি তোর বউকে চুরি করতে এসেছিলাম। আইডিয়া, সালা বউ নাকি আমাকে বাপ বলে ডাকবে না? চলো বাবা, আমি রেডি। रुको जरा। কি বাবা, তোমার জামাই কোথায় গেল? কি হলো বাবা, কথা বলছো না কেন? বাবা, বাবা, আরো জোরে জোরে ডাক মা। বাবা, বাবা। উহ, বাবা ডাক শুনে আমার বুকটা ভরে গেল বউ। পোড়া মুখো মিনছে। বাবা দেখো, তোমার জামাই এসেছে। থাক থাক বাবা, থাক। দিদি, আজ আমার আল্লাদিকে দেখতে আসবে, কিন্তু দুঃখের বিষয় মেয়েটা আমার কালো বলে কোনো সম্বন্ধই পছন্দ করছে না। বাবা আমি আইবুড়ো সেজে নিচ্ছি, আমাকে দেখে দিদির বিয়ের পাকা কথা হয়ে গেলে বিয়ের দিন দিদিকে ভালো করে সাজিয়ে বিয়ে দিয়ে দেবে। বিয়ের দিন তোমাকে ওরা দেখলে? বিয়ের দিন আমরা না হয় আসবো না, আমরা এসে গেছি মেয়ে দেখতে। আল্লাদিকে নিয়ে তাড়াতাড়ি ভেতরে জামা। আসুন আসুন, বসুন। এই আল্লাদি, বেরিয়ে আয় মা। নমস্কার। ওয়াও, এত সুন্দর দেখতে। মা, আমি এক্ষুনি বিয়ে করব। মৈনাক, এই কোটিপতি মায়ের তুই একমাত্র ছেলে, তোর সব বায়না আমি পূরণ করব। দাদা, আল্লাদিকে এক্ষুনি আমার ছেলের হাতে তুলে দিন।
না না হবে না, যখনই লাগলো তখনই বিয়ে। এই তুই বলার কি রে, এখানে তো শ্বশুরমশাই আছেন। না মানে আমার বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দেবো না। আপনারা চাইলে আমার বড় মেয়েকে আজই বউ করে নিয়ে যেতে পারেন। এই বড় মেয়ে, ও বাবা, ভূত ভূত। এই কোথায় ভূত? দাঁড়া দাঁড়া দেখি। ঠিক আছে ঠিক আছে, বেশি টাকা পয়সা জিনিসপত্র দিলে একে চালিয়ে নেবো। নাও নাও, মালা বদল করো। দিদি বিয়েটা হয়ে গেলে আমি আস্তে আস্তে সব দিয়ে দেবো। মা, আমি কালো মেয়েকে বিয়ে করবো না। বাবা কাঁদিস না আল্লাদি, বাবা মেয়েটাকে আমার লগ্ন ভ্রষ্ট হবে। না, ও লগ্ন ভ্রষ্ট হবে না, ওকে আমি বিয়ে করব। এই কি বলছো তুমি? হ্যাঁ নন্দিনী, অমানুষের মতো আমি কারো রূপ দেখে বিচার করি না। মানুষের আসল সৌন্দর্য হলো তার মন। এই অমানুষ কাকে বললি তুই? ওই কালো মেয়েকে আমি বিয়ে করবো। আমার আল্লাদির গলায় মালা দাও, যদি হৃদয় মম। ওই না, তাহলে এই মেয়েটা কি লগ্নভ্রষ্ট হবে? ও লগ্ন ভ্রষ্ট হবে না, ও আমার বিয়ে করা বউ। স্যার আসবো? হ্যাঁ এসো, দরজাটা বন্ধ করে দাও। পড়া হয়েছে? মাথায় কিছুই ঢুকছে না স্যার। তাহলে আজ পড়তে হবে না, এই ভিডিওটা দেখ। আমি এসব নোংরা ভিডিও দেখি না স্যার। আরে এগুলো নোংরা ভিডিও তোকে কে বলেছে? এগুলো দেখলে ব্রেন ভালো হয়, দেখতে সুন্দর হয়। আমি মাকে বলে দেব। বললো আমার কি হবে? উল্টে তুই মার খাবি, তারপর লোক জানাজানি হয়ে গেলে তোর বদনাম হবে। থানায় কেস করবি, সে আমি সামনে নেবো, তারপর তোর কি হবে? আজকাল সব মেয়েরাই তো এসব করছে, কিন্তু তোর মতো বোকামি করে এসব কাউকে বলে দেয় না। স্যার এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন, চা খাবেন না? কি হয়েছে রে তন্দ্রা, মা তুই কাঁদছিস কেন? কি সর্বনাশ হলো আমার। এই কি হয়েছে? তোমরা মা মেয়ে কাঁদছো কেন? তুমি মেয়ের জন্য ঘরে মাস্টার রেখেছো, দেখো মেয়ের কি আদালত আসামি সন্তোষ মাস্টারকে নির্দোষ ঘোষণা করে মৃত তন্দ্রার বাবা মায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার অনুমতি দিল। আপনার মেয়ের সাথে আমার ছেলেকে দারুণ মানাবে বলুন। নমি, সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমার ছেলেকে স্বীকার করেছিস? আপনার ছেলে আমাকে বিয়ে করবে বলেছে। প্রিয়, দিবস বাবুর মেয়ের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি, তুই কি নাচ্ছি? অসম্ভব, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তুমি এই মুহূর্তে গিয়ে আমার মেয়ে দিঘিকে বিয়ে করে আনো। প্রিয়, আমাকে ক্ষমা করে দাও নমি। আমার পেটে তোমার বাচ্চা। প্রিয়, তোর বাচ্চার ব্যবস্থা আমি করে দিচ্ছি। প্রিয় তুই যা, কিছু টাকা দিচ্ছি, ভালো ক্লিনিকে গিয়ে বাচ্চাটা নামিয়ে নিবি। আপনি কিন্তু ভ্রূণ হত্যা কেসে ফাঁসবেন। তাহলে কি করবো দিবস বাবু? মা, দিঘিকে বিয়ে করে এনেছি। তুমি আমাকে ছেড়ে বিয়ে করে আসলে প্রিয়। মা, আমার লক্ষ্মী, ঘরে ওঠো বৌমা। উঠে আয় দেখি। কি রে প্রিয়, মুখ ভার করে দাঁড়িয়ে আছিস কেন? নমি কোথায় মা? সে তো বাড়ি চলে গেছে। না, আমাকে আঙ্কেল গলা টিপে মেরে দিয়েছে। পেয়েছি, দিঘির জুতো পায়ে গলিয়ে দিঘির রূপ নিয়ে আমি প্রিয়র ঘর করব। এইবার আমাকে দিঘির মতন লাগছে, যাই। এ কি দিঘি, তুমি বাথরুম থেকে এক্ষুনি চলে আসলে? নতুন বিয়ে করে এইভাবে সময় কাটাবে? দরজাটা বন্ধ করো। বাবা, কি হয়েছে দিঘি? দিদি, কি হয়েছে? মা, তার মানে নমির আত্মা দিঘির রূপ ধরেছে? নমির আত্মা মানে? তার মানে তোমরা নমিকে মেরে ফেলেছো? আমি না, তো শ্বশুর মেরেছে। কি মুশকিল, এখন কি আসল কি নকল বুঝবো কি করে? আমি আসো না, আমি আসো, আমি আসো না, আমি আসো, আমি আসো না, আমি আসো। কোথায় যাচ্ছিস প্রিয়? থানায়। আমিও কেটে পড়ি। আপনি কোথায় যাচ্ছেন? আসল আর নকল যাচাই করে দিয়ে যান। কি মুশকিল। আচ্ছা, আমার মেয়ে দিঘির তো সামনের দাঁত ফাঁকা ছিল, দেখি ই করো তো। ঠিক আছে, এর তো সামনের দাঁত ফাঁকা, দেখি তুমি দাঁত দেখাও তো। এরও তো ফাঁকা। এইভাবে হবে না দিবস বাবু, আমি তন্ত্রপুরীকে ডেকে আনি, কে আসল কে নকল বেরিয়ে যাবে। ডুমাডুম নদীতে বিড়াল পাদে গদিতে, কোথায় ইচ্ছে ধাই আত্মা বেরিয়ে আয়। দিবস বাবু, ওদেরকে নিয়ে বেরিয়ে আসুন, তন্ত্রপুরী মা এসেছে। ওং নমঃ শিবায়। আহা, আকুচুকু পাকুচুকু টাকুচুকু। আহা, আরেকজন কোথায়? আর একজন তন্ত্রপুরীর নাম শুনে আসতে চাইছে না। কট 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 কটাস। তার মানে এটাই আসল, ওটাই নকল। সাবাস। জুড়ি জুড়ি সুশুরি মন্ত্র বুড়ি, ভূত প্রেত আত্মা আগুনে পুড়ি। বল, তুই কেন এসেছিস? ওই লোকটা আমাকে মেরে ওর মেয়ের সঙ্গে আমার প্রিয়র বিয়ে দিয়েছে। তোমাকে যে হত্যা করেছে তাকে শাস্তি দিয়ে তোমার আত্মার শান্তি দেবো নমি। দিদি, ঠিক আছে, আপনি যান, এমনিতে আমার সাথে থাকলে লোকে বদনাম দেবে। আমাকে সময় মতো খেতে না দিলে তোমার দাদা আমাকে ভীষণ বকাবকি করে। বৌদি, দাদা তো বাড়িতে নেই, একটু এসো না। সুরঞ্জন,
শোন, বাবা মা মরে যাওয়ার পর তোমাকে তোমার দাদা সন্তানের মতো মানুষ করেছে, আর আমাকে কথা বলতে তোমার লজ্জা করলো না? বৌদি দাদাকে এসব কথা বলো না প্লিজ। তোমার দাদার কাছে আমি কিছু গোপন করি না। এই গোগি, আমার তো বিয়ে হয়ে গেছে, তবুও কি তুই আমার পেছন ছাড়বি না? কি হয়েছে মৈত্রী? খতম। আমার মৈত্রী, মৈত্রী আমাকে ছেড়ে চলে গেল। সুরঞ্জন, আমি তোকে ছাড়বো না। সুরঞ্জন, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার দাদাকে? অবশ্যই দাদাকে, কারণ ছোটবেলা থেকে দিন রাত এক করে দাদা আমাকে লেখাপড়া শিখিয়েছে। একটা চল তোর বাকি গল্পটা থানায় গিয়ে শুনবো। বৌদির সঙ্গে নোংরামো করে তাকে খতম করে এখানে এসে প্রেম করছিস? ওকে ছেড়ে দিন, ও কিছু করেনি, ও সকাল থেকেই আমার কাছে। ওই গৌকে নিজের চোখে সব দেখেছে। দাদা অফিসার, নিয়ে যা নাকি। এই চল, আর আপনি আসুন, পোস্টমর্টম হয়ে গেলে বডি নিয়ে আসবেন। এই গগিয়ে তো আনন্দ পাচ্ছে কেন? আয় আয়। এই গগি, তোর জন্য আমি প্লাস্টিক সার্জারি করে সুরঞ্জনের রূপ নিয়ে ওর বৌদিকে মানলাম, ওকে ফাঁসির মঞ্চে তুললাম। এবার তুই আমার বাচ্চা পেটে নিয়ে ওর দাদাকে বিয়ে করতে পারবি, আর আমি সুরঞ্জন হয়ে একতাকে বিয়ে করে ওই ঘরে তোর সাথে রাত কাটাবো। সুন্দর একটা ভিডিও বানালাম। আমাকে মেরে কোনো লাভ হবে না, অলরেডি ভিডিও পুলিশের কাছে পৌঁছে গেছে। এসব ক্রিমিনালদের আমি ডাইরেক্ট এনকাউন্টার করি। নিয়ে যান এটাকে। দাদা এই চলো। সুরঞ্জন, আকৃতি পড়ে যাবি। দিদিমণি, 10 বছর হলো আমার কোনো বাচ্চা হচ্ছে না। 10 বছর মানে 10,000 টাকা লাগবে। আমি আপনাকে 20,000 টাকা দেবো। ঠিক আছে। এই কি গো, ভেতরে চলো। তুমি দিদিমণির মেয়ে? হ্যাঁ। সবকিছু ঠিকঠাক হয় তো? প্রতি মাসে। এই সবিতা, পেশেন্টকে নিয়ে চেম্বারে ঢোক। আসুন। মা আমিও ডাক্তারি শিখবো। না না আকৃতি, এই ঘরে আমি কাউকে ঢুকতে দেই না। চিকিৎসার সময় চেম্বারে কাজের মাসি ছাড়া তোর মা কাউকে ঢুকতে দেয় না। আকৃতি, দিদিমণি বাড়িতে আছেন? বাবা বাবা দেখো, বাচ্চাটা তোমার মতন দেখতে। কি জানি তোর মা কি চিকিৎসা করছে, সব বাচ্চা কেন আমার মতো দেখতে হচ্ছে। কত ডাক্তার কবিরাজি গিয়ে আমার বাচ্চা হয়নি। দিদিমণি আমাকে বাচ্চা দিয়েছে, তাই উপহার দিতে এলাম। দিদিমণি চেম্বারে রুগী দেখছেন, তুমি আমার হাতে দাও। হ্যাঁ, মেয়ের পেছনে রাখবি না, মার খাবি। আমি তোর বাবা না নুনু, চলে আয়। 15 বছর পর জানিন। জানো বাবা, মেয়েকে আমার পছন্দ হয়েছে। মা, আমি ছেলের সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই। আকৃতি, তোরা এই ঘরে ঢুকে কথা বল। ওই এসো তো। এই ওঠো। দিদি, তাহলে আগামী রবিবার কিন্তু বিয়েটা হচ্ছে। একমত। বৌমা, 2 বছর হয়ে গেল তোমার তো কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। তোমার মা তো দেশ দুনিয়ার মানুষকে চিকিৎসা করে বাচ্চা করে দিচ্ছে। যাও তোমার মার কাছে গিয়ে চিকিৎসা করো। দিদিমণি, কি হয়েছে? দিদিমণি, আমার বাচ্চা আপনার স্বামীর মতো দেখতে হয়েছে বলে তাই আমার স্বামী আপনার স্বামীকে সন্দেহ করছে। আমার স্বামী কি তোমাকে স্পর্শ করেছিল? না, কিন্তু আমার স্বামী পুলিশ তো, তাই পাওয়ারটা একটু বেশি। কুচকু চলে আয়। মা, আকৃতি, 2 বছর পর আসলি। আয় আয় আয়। মা, আমার বাচ্চা হচ্ছে না বলে আমার শাশুড়ি তোমার কাছে চিকিৎসা করতে পাঠিয়ে দিয়েছে। না, আমি তো চিকিৎসা করতে পারবো না। কেন? আমার শাশুড়ি তোমাকে টাকা দেবে। কোটি টাকা দিলেও আমি তো চিকিৎসা করবো না। কেন বাবা? আমি জানি না। সবিতা মাসি, তুমি তো সবসময় মায়ের চেম্বারে থাকো, বলো না মা কি করে চিকিৎসা করে, কেন আবার চিকিৎসা করতে চাইছে না? আমি বলতে পারবো না। তোমাকে 500 টাকা দেবো। তাহলে যা যা বললাম একটু ভুল করলেই কিন্তু দিদিমণি ধরে ফেলবেন। তাহলে আজ আমি রুগী আর তুমি দিদিমণির হেল্পার। গলা নকল করো। দিদিমণি, আমার বাচ্চা হচ্ছে না। ও পেশেন্ট, সবিতা তুই রেডি? কি গো, ভেতরে চলো, আমরা বেরোলে ওকে নিয়ে ঢোক। ভেতরে এসো। এই বাচ্চা তুমি নিজের ইচ্ছায় নিচ্ছ তো? মানে? আমরা স্বামী স্ত্রী মিলন করে আমার শরীর থেকে স্বামীর হরমোন তোমার শরীরে পুশ করবো, তাতে তোমার যে সন্তান হবে সেটা কিন্তু আমার স্বামীর সন্তান। মা, মা, আকৃতি তুই? ছি মা, তোমার এত টাকার দরকার? টাকা ছাড়া দুনিয়ায় কিছুই নেই আকৃতি। কিন্তু এই বয়সে আমি আর কত পারবো বলো? অবৈধ উপায় অবলম্বন করে মানুষকে চিকিৎসা করার জন্য আমি আপনাকে গ্রেপ্তার করব। মা, তোমার জামাই আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। কেন? আমি একটা ছেলের সাথে লাইন করেছিলাম তাই। সেই জন্যই তো তোকে মেরেছে। তা তুই জামাইয়ের পায়ে ধরে ক্ষমা চাসনি? চেয়েছিলাম তো। ক্ষমা চেয়েছিস তবুও তোকে মেরেছে? হ্যাঁ। জামাই, আমি এসে গেছি শাশুড়ি মা। জামাই, মেয়ে তো তোমার পায়ে ধরে ক্ষমা চেয়েছে, তবু তুমি মেয়েকে মারলে কেন? পায়ে ধরে ক্ষমা চেয়েছিল বলেই তো আমি খুশি হয়ে ওকে আইফোন দিয়েছিলাম। আইফোন দিয়েছো যদি মারলে কেন? আইফোন পেয়ে তো আরো বেশি করে ওই ছেলেটার সঙ্গে লাইন মারছিল। কিরে, আইফোন পেয়ে আবার অন্য ছেলের সাথে লাইন মারছিলি কেন? আমি ভেবেছিলাম এবারে লাইন মেরে পায়ে ধরলে আরো ভালো জিনিস পাবো। গান বাজছে কোথায়? অবো, তুমি কি গান গাইছো? ওরে কানে কালা। অবো, বলছি তুমি কি গান গাইছো? মোবাইলে নাচ দেখছি, নাচ। নাচ? কই কই একটু দেখি। আরে অন্ধ, তুমি কি দেখতে পাও নাকি? অন্ধকে একটু ধরে নাচটা দেখাও না বউ।
বলছি আমাকে একটু জড়িয়ে ধরে নাচ করো না বউ। জড়িয়ে ধরে করব, কিন্তু আমি তো কানে শুনি না, গান শুনবো কি করে? আরে গান আমি নিজে গিয়ে নিজে শুনবো। ওই মা, তুমি ছুঁয়ে দিলে হায় হায়, আবার কি যে হয়ে যায় যায় যায়। এই না খোড়া, আমার সব সম্পত্তি আমি তোর নামে লিখে দিলাম। তোমার সব সম্পত্তি খোড়া দাদার নামে লিখে দিলে মানে আমি তো তোমার ছেলে বাবা। না, তুই আমার ছেলে না। আমাকে বিয়ে করে তোর মায়ের এই খোড়া সন্তান হয়েছে বলে তোর মা আর একটা বিয়ে করে তোর জন্ম দিয়ে আমার কাছে ফেলে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের বাবা আলাদা হলেও আমরা দুজন তো এক মায়ের পেটের ভাই বাবা। কে তোর বাবা? তোর বাবাকে খুঁজে সম্পত্তির ভাগ নিবি, যা। আমাকে ছেড়ে যেও না পাখি, তুমি দেখবে একদিন এই সব সম্পত্তির মালিক হব আমি। কি করে? তুমি ওই খোড়াকে বিয়ে করো। আরে পাখি, আমার কথাটা তো শোনো। বলো। তুমি খোড়াকে বিয়ে করে ওই বুড়োকে আর খোড়াকে বিষ খাইয়ে মেরে দাও, তারপর এই সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি, আর তুমি মানেই আমি। উফ, ভালো লাগে না। বৌমা কোথায় গেল খোড়া? তুই তো আমার এই বিশাল সম্পত্তি সামলাতে পারবি না, তাই আমার সমস্ত সম্পত্তি আমি বৌমার নামে লিখে দিয়েছি। এই নে, বৌমা আসলে এই দলিলটা দিয়ে দিবি। বাহ পাখি, তোমাকে তো বউ সেজে দারুণ দেখাচ্ছে। কই বিষ এনেছো? দাও, আমি আর বেশিক্ষণ খরার বউ হয়ে থাকতে পারছি না রনি। এই নাও বিষ। বাবা, ও বৌমা, তোমার জন্য একটা উপহার আছে, ছেলের কাছে রেখে দিয়েছি, নিয়ে নিও। এই নিন বাবা, দুধটা খেয়ে নিন। কি উপহার দেখি? সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে বাবা। বাবা, বাবা, বৌমা, তুমি আমার ঘোড়া ছেলেটাকে বাবা। দুধটা খেয়ে নাও খোড়া দাদা। রনি, আমি তোমার মায়ের মতো দুটো বিয়ে করতে পারবো না। ও মা, আমি পেচ্ছাপ করবো। এই তোর কি ঘন ঘন পেচ্ছাপ লাগে? এবার পেচ্ছাপ পেলে বলবি গান করবো, নাইলে আমি তোকে নিয়ে যাব না। ঠিক আছে, আমি গান করবো। চল। নুনু, বাবা এসেছে, বাবা বাবা বাবা। বাবা, মা কি তোমার সাথে ঝগড়া করেছে? এই তোর এত কথা কি? লেখ। বাবা, আমি গান করবো। গান করবি মানে? চারিদিকে লোকজন ঘুমাচ্ছে, গান করতে হবে না, চুপচাপ লেখ। বাবা, আমার খুব জোরে গান পেয়েছে, আমি গান করবো। নুনু, গান কি আবার কারো খুব জোরে পায় নাকি? ঠিক আছে, আস্তে আস্তে আবার কানে কানে কর। কানে কানে করবো? ঠিক আছে, করছি। স্বামী, আমার মেয়ে সন্তান হয়েছে বলে তুমি আবার বিয়ে করে আসলে? মনে আছে মেথি, আমাকে বিয়ে করার সময় তুমি চুক্তি করেছিলে তোমার যদি মেয়ে সন্তান হয় তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। চলে এসো দুগ্ধ। কয়েক মাস পর। বেশি হেসো না দুগ্ধ, তোমারও যদি মেয়ে সন্তান হয় কিন্তু মেথির মতো একই অবস্থা হবে তোমার। কি স্বপ্ন দেখলাম? এই নে, তোর মেয়ে হয়েছে। মা, তোমাকে অনেক টাকা দেবো, তুমি তো পাড়ায় পাড়ায় ছেলে ধরতে যাও, আমার মেয়েটা পাল্টে একটা ছেলে এনে দাও না। ঠিক আছে, ও পাড়ায় বাচ্চা ধরতে যাচ্ছি, যদি ছেলে হয় এনে দিচ্ছি। এই নে, তোর জন্য ছেলে এনেছি। দাও দাও। আমাদের ছেলে হয়েছে? হ্যাঁ, তুমি দাইমাকে 5,000 টাকা দিয়ে দাও। 5,000 টাকা? ঠিক আছে, ছেলের আনন্দে আমি দিয়ে দিচ্ছি। খুশি তো? যাও, আমার ছেলের নাম রাখবো আদর্শ। ছেলেকে আদর করতে করতে আবার আমাকে ভুলে যেও না। এই তুমি একদম আমার ছেলের উপরে হিংসা করবে না তো? একে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় অফিসার করব 20 বছর পর। মা, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। এতদিন ভিক্ষা করে আমাকে লেখাপড়া শিখিয়েছো বলেই আজ আমি বড় ডাক্তার। আমি মানুষের সেবা করতে চাই মা। আর আমি তোমার সন্তানের পিতা হতে চাই। সিঁদুর তুলে দিলাম। হ্যাঁ, আদর্শ যা চায় সেটাই ভোগ করে। মুদ্রা, কাল রাতে ওই ছেলেটাই ছিল না? তুই কি ছেলেটাকে চিনিস? না মা, চিনি না, তবে চিনে নিচ্ছি। আদর্শ, বাড়িতে তোর বাবা অসুস্থ আর তুই মদ খেয়ে আড্ডা মারছিস? 100 বার খাবো বাবা, আমাকে 2 লাখ টাকা দেবে, আমি বন্ধুদের নিয়ে পার্টি করবো। কি হলো? শুয়ে পড়, শুয়ে পড়। দাঁড়ান, শোয়াবেন না। একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। ডাক্তারকে ডাকলো। আরে, এ তো সেই মেয়েটা না? মা, আমার নিজের ছেলে থাকতে তুমি আমাকে বাঁচালে। এই যে ম্যাডাম, সিঁদুর তুলে দিয়েছি বলে ঘরে চলে এসছো? তোমরা ছেলেরা সিঁদুরটাকে খেলা ভাবতে পারো, কিন্তু এটা আমাদের কাছে অনেক মূল্যবান। তার মানে তুমি আমার ছেলের বৌমা? আমার ছেলের জন্য তোমাকে ভিক্ষা চেয়ে নেবো, আমাদেরকে তোমার মায়ের কাছে নিয়ে চলো মা। মা দেখো দেখো, কাদের এনেছি। আপনি কন্যা সন্তানের জন্ম দিয়ে ধন্য, আমার ছেলেটাকে মানুষ করার জন্য আপনার মেয়েটাকে আমায় ভিক্ষা দেবেন। কি হলো বাবা, তোমরা চলে যাচ্ছ কেন? মুদ্রা তো নিজের বোন। না না না, আদর্শ আপনার ছেলে না। আপনার দ্বিতীয় স্ত্রীরও মেয়ে হয়েছিল বলে আমাকে টাকা দিয়ে শিখাকে পাল্টে আদর্শকে নিয়েছিল। সেই শিখা আজ পুলিশ অফিসার। দুগ্ধ, আপনি একদম আমার মায়ের গায়ে হাত তুলবেন না।
তার মানে শিখা আমার মেয়ে? কন্যাকে অবহেলা করে নারীর প্রতি অত্যাচার করার জন্য আপনাকে আমি অ্যারেস্ট করব। তার মানে মুদ্রা আমার বোন না? দিদি চলো আমরা একসাথে থাকবো, তাহলে আদর্শ মুদ্রাকে বিয়ে করে ঘর জামাই হয়ে থাকবে। মা, তুমি নিজের সংসারের জন্য জন্মানোর সাথে সাথে আমাকে বিসর্জন দিয়েছো, তার শাস্তি তুমি পাবে। গ্রাম এত অপরূপ সুন্দর। বাবা, আজ আমি ঘুটে বিক্রি করতে বাজারে যাব। কত দাম তোমার ঘুটে? 6 টাকা ঝুড়ি গো বাবু, 6 টাকা। এই নাও, আমি তোমাকে 100 টাকা দিলাম। এত টাকা দিলে কেন বাবু? আমার অনেক টাকা আছে, তুমি আমাকে বিয়ে করবে? তোমাকে আমি শহরে নিয়ে যাব। এই মোবাইলটা তোমাকে দিয়ে গেলাম কলমি, আমি শহরে গিয়ে সব ব্যবস্থা করে তারপর তোমাকে নিয়ে যাব। ততদিন এই মোবাইলে তোমার সঙ্গে আমার কথা হবে। কাঁদিস না কলমি, তোর বাবুর একমাত্র চিহ্নটা হারালি মা। না বাবা, সোহাগ রাতে বাবু আমার গর্ভে আসল চিহ্ন দিয়ে গেছে। আমি কেন কিছু মনে করতে পারছি না? আমি কে? আমার বাড়ি কোথায়? মাথায় চোট লেগে শহরের বাবু সব ভুলে গেল। এখন কলমি পেটে সন্তান। শহরের অলি গলি খুঁজে খুঁজে তোর পেটের সন্তানের বাবাকে খুঁজে। কলমির বাবা মারা গেল দীর্ঘ 10 বছর পর। মা মা, আমি খেলতে যাচ্ছি। বেশি দূর যাবি না দুষ্টু। তোমার খিদে পেয়েছে পাগল? কে? তুমি স্পর্শ করতে কেন আমার সারা গায়ে শিহরণ দিয়ে উঠলো? চলো, আমার মা তোমাকে খেতে দেবে। মা, তোমাকে আমি চিনতে পেরেছি, এই কোথায় যেন দেখেছি। এই মোবাইলটা তোমাকে দিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমার মনে পড়েছে। এই, তার মানে এটা আমার মেয়ে। এই তোর আমার মোবাইল চুরি করেছিল। হ্যাঁ ম্যাডাম, এই নিন আপনার মোবাইল। চাল। আমার কলমি। আজ 5 বছর পর আমার স্বামী বাড়ি ফিরবে। এই বাচ্চা কার? আমি কি জবাব দেব? না, এই বাচ্চাকে আমি বটতলায় ফেলে দিয়ে আসি। আর দেবতা, একটা অবৈধ সন্তানের জন্ম দিয়ে তুই বটতলায় ফেলে পালাচ্ছিস? বাবা, আর কোনো ভয় নেই। বাচ্চা ঘরে আসলে কি করে? তাড়াতাড়ি ফেলে দিয়ে আসি, স্বামী এসে যাবে। দাঁড়াও ঝিঙা, তোমার কোলে কার বাচ্চা? স্বামী, আমাকে ক্ষমা করে দাও। আমি যৌবন সামলাতে না পেরে আমি ভুল করে ফেলেছি। ঝিঙা, এ বাচ্চা আমাকে তো আমি বটতলায় ফেলে দিয়ে আসবো। আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, তুই এক্ষুনি বড় হয়ে এর বদলা নে। আর দেবতা, যাক বাবা, পাপ বিদায় করে আসলাম। আবার পরকিয়া? এই চরিত্রহীন নারী, বেরো আমার ঘর থেকে। আমি কি করেছি? তুমি বেরো আমার ঘর থেকে। মা, আগামী পর্বে দেখুন এই শিশু কিভাবে নেবে তার বদলা। মুদ্রা, হ্যাঁ বাবা। তোরা দুই বোন কাকে বিয়ে করি বল? এই ছেলেটি গরিব আর এই ছেলেটি দুটো হাত নেই, খোঁড়া কিন্তু অনেক টাকা আছে। বাবা, এই ভিখারি ছেলেকে আমি বিয়ে করব না। হাত পা শরীরের যন্ত্রপাতি না থাকুক, টাকা থাকলেই আমি সে ছেলেকে বিয়ে করব। লোপা তুই? বাবা, আমার টাকা পয়সা চাই না, যে আমাকে সুখে শান্তিতে রাখতে পারবে আমি তাকেই বিয়ে করব। চলো মুদ্রা, আমি তোমাকে প্লেনে করে হানিমুনে নিয়ে যাবো। চলো লোপা, আমি তোমাকে কোলে করে হানিমুনে নিয়ে যাবো। বাঁচাও, বাঁচাও, ভাই, আমাদের প্রেমিকরা ডুবে যাচ্ছে, বাঁচাতে হবে, তাড়াতাড়ি চলো। বাঁচাও, বাঁচাও। কোলে ওঠো লোপা। আমার তো দুটোই ডান্ডা নেই, আমি ধরবো কি করে? মুদ্রা ওঠো। ভাই কে আছিস? ছুটে আয়, আমার মুদ্রাকে বাঁচা। ভালো করে ধরিস ভাই। তোমার কিছু হয়নি তো মুদ্রা? তোমার ভয় নেই, আমার টাকা আছে। তোর টাকায় প্রণাম, তোর টাকা আমার লাগবে না। যে আমাকে বাঁচিয়েছে আমি তাকেই বিয়ে করব। ও বাবু, এ কি হলো আমার? দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দাঁড়ান, 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 প্লিজ একটু দাঁড়ান। তাড়াতাড়ি গাড়ির ব্রেকটা খোলো। আমার স্বামী খুব অসুস্থ, একটু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন না। আমি ভেতরে বসে পা দুটো শক্ত করে ধরে নিচ্ছি। কি হয়েছে বৌদি? দেখেন না কিরকম করছে, কিছু বুঝতেই পারছি না। বৌদি, দাদারে মনে হয় কুকুরে কামড়েছে। কই, কোথাও তো কুকুরে কামড়ানো দাগ নেই, তবে কাল সারা রাত বাড়ি ছিল না। কোথায় গেল? মদ খেয়ে লুঙ্গি উল্টে পদ আলগা করে সারা রাত রাস্তার ধারে পড়েছিল। তাহলে আগে থানায় চলুন, এ তো ধর্ষণ কেস। কেস? কার নামে কেস করবো? আরে বৌদি, আপনার পাড়ার কুকুরগুলোর নামে। তার মানে কুকুরে আমার স্বামীর ইজ্জত। বেরিয়েছে, দেখো কাকে এনেছি। আমি থাকতে থাকতে তুমি আবার আমার বোনকে বিয়ে করে এলে স্বামী। এদিকে শোনো, বলো স্বামী। একটু ঝোঁকো। চুমা দেবে?
মেয়ে লোকের মতো থাকবে, আমার মতো পুরুষের সাথে পাঙ্গা নিলে চড়িয়ে গাল লাল করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। দাও দুধ, দাও দুধ খাবো আজ আমার ফুল সজ্জা। আরে ঘটিতে কি আছে, লুকোচ্ছ কেন? এতে তেল আর জল আছে, কোনোদিন হাত দেবে না। অঙ্গনা, তুমি পতঙ্গকে নিয়ে পালিয়ে যাও। দাঁড়াও, পালাতে পারবে না, তোমাদের গেটে তালা বন্ধ করে দিয়েছি। আপনার পায়ে পড়ছে, দয়া করে আমাকে মারবেন না, তাহলে আমার এই মেয়েটা আর বাঁচবে না। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। কথা দাও। আমার মেয়ের মাথায় হাত রেখে বলছি, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। বলুন কি চাই? এখন আমি কিছু চাই না, সময় হলে আমি ঠিক চেয়ে নেবো। 20 বছর পর পতঙ্গ, এত বড় হয়েছিস তবুও কি মায়ের করে শুয়ে থাকতে হয়? দুদিন পরে তো তোর বিয়ে দেবো। ও মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পতঙ্গ, ঘরে যা। প্রতাপ বাবু, আপনি? মনে আছে তাহলে? এত বছর পর আপনি এসেছেন, এই বয়সে আপনাকে দেওয়ার মতো শারীরিক সামর্থ্য আমার নেই। সেই জন্যই তো আমি তোমার মেয়েকে চাই। অসম্ভব, আপনি অন্য কিছু চান। ভুলে যেও না, মেয়ের মাথায় হাত রেখে কথা দিয়েছিলে যা চাইবো তাই দেবে। আমি বিয়ে করতে রাজি। পতঙ্গ, মা, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এখন আমি তোমাকে হারাতে চাই না। তোমার থেকে তোমার মেয়ে বেশি বুদ্ধিমান, চলে এসো। ভয় পেও না, আমি তোমাকে স্পর্শ করব না। চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। আমার একমাত্র ছেলে প্রলয় আজ থেকে 20 বছর আগে তোমার বাবা কালা জাদু করে আমার স্ত্রীকে মেরে ফেলেছে আর আমার ছেলেটাকে পাগল করে রেখেছে। তুমি যদি আমার ছেলেটাকে ভালো করে দিতে পারো তবেই তুমি মুক্তি পাবে। চল পতঙ্গ, তোর বাবাকে যে কালা জাদু শিখিয়েছিল তার কাছে গেলে এই পাগল ছেলেটা ভালো হয়ে যাবে। তুই কি জানিস আজ থেকে 20 বছর আগে তোর স্বামী তেল আর জল মিশিয়ে কোথায় লুকিয়ে রেখেছে? আরে ঘটিতে কি আছে, লুকোচ্ছ কেন? তেল আর জল আছে, কোনোদিন হাত দেবে না। কি ভাবছিস? সেই ঘটি খুঁজে যদি তেল আর জল আলাদা করতে পারিস তবেই এই পাগল ভালো হবে। মা, তাড়াতাড়ি তেল আর জল আলাদা করো। করছি করছি। তেল আর জল আলাদা হয়েছে। প্রলয়, আমার ছেলে। কে কে তুমি? আমি তোর বাবা প্রলয়। বাবা, পতঙ্গ, আমার প্রলয়কে সুস্থ করে দেওয়ার জন্য আমি তোমাকে মুক্তি দিলাম। চলো। দাঁড়ান, আপনার ছেলেকে তো আমি মুক্তি দেবো না। আবাও, আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, আশীর্বাদ দাও। বউকে প্রণাম করছে, উনি 20 বছর ধরে মাধ্যমিক দিচ্ছে, একবারও পাস করে না ঘোড়া। হ্যাঁ, আমার বাবা বলেছে জীবনে যতই ঝড় আসুক এক জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। থাকো তুমি দাঁড়িয়ে, আমি চললাম বাপের বাড়ি। বউ যেও না, এবার একটা কল করেছি, আমি পাস করবই। ঠিক আছে, যদি মাধ্যমিকে পাস করো তাহলে আসবো, আর যদি মাধ্যমিকে ফেল করো আর কোনোদিনই আসবো না। পাস না করতে পারলে বউ আর আসবে না। বইয়ের পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে দেখে দেখে সব লিখবো, জুতোর মধ্যে ঢুকিয়ে নিই, আর এটা প্যান্টের মধ্যে। এবারে আমি 100-র মধ্যে 150 নাম্বার তুলবো। যাই, পরীক্ষা দিয়ে আসি। ভালো পরীক্ষা দিয়েছি, ফার্স্ট হবো। তুমি বাড়ি চলো। কি পরীক্ষা দিয়েছো? বাংলা। এই তো, এই টুকলি দেখে আমি সব লিখেছি। বাংলা পরীক্ষায় ভূগোলের টুকলি লিখে এসেছো? এই যাও, আর করবো না। ঠাকুমা ঠাকুমা তাড়াতাড়ি চলো, বাবা মাকে ধরে মারছে। বৌমা, ছেলে কি তোমাকে মেরেছে? কই না তো মা। একদম মিথ্যে কথা বলবে না, এক্ষুনি বাবা তো তোমাকে ধরে করে মারছিল। বাবা, তোমার মা তোমাকে বুনু দেবে না বলেছিল, তাই মেরেছি। এই কালি, বাবা, আমাদের 3 বোনের মধ্যে তুমি কার ভাগ্যে ভাগ্যবান? কালি, লালি, ডালি, তোরা 3 মেয়েই আমার ভাগ্যলক্ষ্মী। না বাবা, আজ তোমাকে বলতেই হবে কে বেশি ভাগ্যবান। চল, 3 রাস্তার মোড়ে গেলে তোরা এর উত্তর পেয়ে যাবি। চল, বল তোরা কে কোন পথে যাবি। এই হলো 3 রাস্তার মোড়। এই পথে গেলে প্রচুর টাকা পাবি, তোদের সারা জীবনের অভাব মিটে যাবে। এই পথে গেলে একটা পরশ পাথর পাবি, যাকে সহজ সরল মনে স্পর্শ করে যা চাইবি তাই পাবি। আর এই পথে গেলে একটা অন্ধকে পাবি, যে আগে ওই টাকা আর পাথরের মালিক ছিল, এখন সবকিছু হারিয়েছে ভিখারি। বাবা, আমি এই পথে যাব, অনেক টাকা পেলে আমার সারা জীবনের চাহিদা মিটে যাবে। বাবা, আমি এই পথে যাব, পরশ পাথর পেলে আমি যা চাইবো তাই পাবো। যা লালি। বাবা, আমি এই পথে গিয়ে অন্ধভিখারির সাহারা হতে চাই। যা কালি। টাকার ব্যাগ, এত টাকা, আমি যাই। এই দাঁড়াও, এই টাকা এখন সরকারের আন্ডারে। এই টাকা চুরি করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। পরশ পাথর,
পরশ পাথর ছুঁয়ে পরীক্ষা করে দেখি আমি যা চাইবো তা পাই কিনা। পরশ পাথর আমাকে সবার সেরা সুন্দরী করে দাও। এ কি, আমি কালো কুৎসিত হয়ে গেলাম কেন? না, মুখটা ঢাকিয়ে ওদের কাছে গিয়ে পরশ পাথর দিয়ে ওদের অবস্থাও আমার মতো করবো। এই তো অন্ধ ভিখারি, আস্তে পড়ে যাবে। কে তুমি? একটা অন্ধ অসহায় মানুষের হাত ধরলে? আমি তোমার বউ হয়ে সারা জীবনের সাহারা হতে চাই। বাবা আমাকে বাঁচাও, পুলিশ নিয়ে যাচ্ছে। দিদিকে তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পরশ পাথরটা দেবো কাকে? আরে রাজকুমার, আপনি এতদিন অন্ধ হয়ে কোথায় গেছিলেন? আমরা এতদিন আপনার টাকা সুরক্ষিত রেখেছি, এই নিন আপনার টাকা। এই চলো। দাঁড়ান, আমার টাকা যখন পেয়ে গেছি ওকে আপনি ছেড়ে দিন। কালী তো রাজকুমারকে বিয়ে করেছে, ওকে পরশ পাথর দিয়ে কালো কুৎসিত করে রাজকুমারকে আমি নিয়ে নেব। কালী, এই পাথরটা হাতে নিয়ে বল আমাকে সুন্দরী করে দাও, দেখবি তুই আমার মতো সুন্দরী হয়ে যাবি। তাই পরশ পাথর আমাকে সুন্দরী করে দাও। এ কি, আমি তো সত্যিই পরশ পাথর ছুঁয়ে সুন্দরী হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? তাহলে আমার উল্টো হলো কেন? এই পরশ পাথর আমার, মন সহজ সরল না হলে উল্টো কাজ হবে। পরশ পাথর আমাকে দৃষ্টি দাও, আমি সব দেখতে পাচ্ছি। রাজকুমার, আমি তোমার বউ। আমি টাকা, পাথর, সুন্দরী বউ সব পেলাম। আমি বড় ভাগ্যবান। ডালি লালি, এবার বুঝতে পারলি তো কে বেশি ভাগ্যবান? বাবা, বউ, এগুলো কি হচ্ছে বউ? দুধ দিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আর বন্ধু চল, তোর বউর সঙ্গে আমি লাইন করবো। আমার বউ তো অন্য পুরুষের দিকে চোখ তুলে তাকায় না। চোখ তুলতে হবে না, দোকানে ঝাঁপ তুললেই হবে। বন্ধু বউ, বন্ধু বাড়ি নেই, পরে এসো। কি হলো, তোমাকে পরে আসতে বললাম না? একটা মহিলা ঘরে একা আছে, তুমি ঢুকে আসলে কেন? আমি তোমার সঙ্গে লাইন করবো। আরে কি হলো, দরজা বন্ধ করলে কেন? হ্যালো স্বামী, তুমি এক্ষুনি ঘরে এসো। কি ব্যাপার, একটা পরপুরুষ আমার ঘরে ঢুকলো, তুমি কিছু বলছো না যে? আরে ও কি বলবো, ও তো এতক্ষণ আমার বউয়ের কাছেই ঢুকেছিল। বাবা, এই জগতে আমার থেকে সুন্দরী আর কেউ নেই। রূপা, তাই তো তোর জন্য একটা সুন্দর রাজকুমার খুঁজছি। প্রণাম রাজামশাই। এই কে তুই? আমি আপনার রাজ্যের পচা নাপিতের ছেলে হারু। তুই নাপিত, প্রাসাদে পাতিস না। সর সর, তোর কি চাই এখানে? রাজামশাই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাবা, ওকে গর্দান দাও। ইস, কি জঘন্য দেখতে ওই নাবিত্রাকে। রাজামশাই, আমার রূপ না থাকলেও গুণ আছে। কি গুণ আছে তোর? তুই বলতে পারবি আমার মৃত্যু কবে? মহারাজ, আজই আপনার মৃত্যু হবে। তাই? তা কিভাবে মরবো আমি? আজ রাতে আপনার বিশ্বস্ত মন্ত্রী তরোয়াল দিয়ে আপনার গলা কাটবে। ঠিক আছে, আজ রাতে তোকে বেঁধে রাখবো। যদি তোর কথা মিথ্যা হয় তোর গর্দান নেব। ঠিক আছে, আর যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি রাজকুমারীকে বিয়ে করব। অবিকল মানুষের মতো হয়েছে, এবার চলে আয় রূপা। আজ থেকে আমি এই সাম্রাজ্যের রাজা। রাজামশাই, তাহলে এটা কি? আমাকে ক্ষমা করে দিন রাজামশাই। বিশ্বাসঘাতক! আজ তুমি আমার জীবন বাঁচিয়েছো হারু। বাবা, ও তোমার সামান্য জীবন বাঁচিয়েছে বলে আমি কিন্তু এই নাবিত্রাকে বিয়ে করতে পারবো না। হারু, এই সামান্য গুণ নিয়ে তুমি রাজকুমারীর যোগ্য হতে পারবে না। এটা সামান্য গুণ মহারাজ? বলুন কোন গুণ থাকলে আমি রাজকুমারীকে বিয়ে করতে পারবো? যমরাজ আমার রানীকে তুলে নিয়ে গেছে, তুমি কি পারবে তাকে ফিরিয়ে আনতে? যমরাজ, রানীমাকে ফিরিয়ে দিন। না, আমি মরা মানুষকে জ্যান্ত করে আনতে পারবো না। যমরাজ, রাজামশাইকে তো আপনার তুলে নিয়ে যাওয়ার কথা ছিল, কিরকম মৃত্যুটা ক্যান্সেল করে দিলাম দেখলেন? এরকম সারা লোকের মৃত্যু রহস্য বলে দিলে কিন্তু আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। না না, আমি রানীকে ফিরিয়ে দিচ্ছি। চিত্রগুপ্ত, রানীকে নিচে নামাও। আমি বেঁচে গেছি। রানী, তুমি আমার রানীকে ফিরিয়ে দিয়েছো। বাবা, ও সামান্য মাকে ফিরিয়ে এনেছে বলে আমি কিন্তু এই নাবিত্রাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি আমার কথা রাখতে হারুকে এই রাজ্যের রাজা করলাম। বাবা, রূপা, রূপ দিয়ে শুধু মন জয় করা যায়, আর গুণ দিয়ে সারা বিশ্ব জয় করা যায়। জয় নাপিত রাজার জয়। ইনি কে মা? ইনি তোর নতুন বাবা। ছি মা, বলতে লজ্জা করলো না তোমার? পেটে খিদে মুখে লাজ করে কি লাভ? আমি অফিসে যাচ্ছি, তোর বাবাকে রান্না করে খেতে দিবি। হাতটা ছাড়ুন। বাড়িতে কেউ নেই। আপনি ভুলে যাচ্ছেন সম্পর্কে আমি আপনার মেয়ে হই। কাজের চাপে অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেল। কি ব্যাপার, তুমি লাগেজ প্যাক করছো কেন? তোমার মেয়ে আমাকে বাড়িতে একা পেয়ে হাত ধরে টানছিল। দীক্ষা। হ্যাঁ মা। এই, খুব যৌবন জ্বালা উঠেছে তোর না? মা, সত্যি কথাটা শোনো। কোনো কথা শুনবো না, তুই ঘর থেকে বেরিয়ে যা। আমি কোথায় যাব মা? পথে পথে ঘুরবি যে, লম্পট ছেলেগুলো তো যৌবন জ্বালা মিটিয়ে দেবে। যা, দরজা খোলো মা। বাড়িতে কেউ আছেন? কে? আমাকে রাতটুকু থাকতে দেবেন? আমি কিন্তু এই ঘরে একা থাকি, আপনার কোনো সমস্যা নেই তো? না। ভেতরে আসুন। এ কি, আপনি আগুনে হাত পোড়াচ্ছেন কেন? একটা ফাঁকা ঘরে অন্ধকার রাতে যুবক যুবতী নিরাপদ থাকার এটাই একমাত্র উপায়। আর আমি যদি আপনার বউ হতাম? এই অগ্নি সাক্ষী রেখে আজ থেকে আমরা দুজন এক হলাম। কি, তুমি আমার গায়ে হাত
হাত তুললে? বেশ করেছি, তোমার এই সমস্ত প্রপার্টি যদি আমাকে না দাও, তুমি এই ঘরে দম বন্ধ হয়ে মরো। দরজা খোলো। তুমি তোমার ঘরে দম আটকে মরো, আমি আমার ছেলের কাছে চললাম। লক্ষ্য বাবা, তুই বাড়ি আছিস? আরে বাবা, এতদিন কোথায় ছিলে? এই কই গো, বেরিয়ে এসো, বাবা এসেছে। বৌমা, থাক থাক থাক, মা, দেখি দেখি দেখি, মুখটা দেখি। ও আপনি তুই? বটিটা কই? দাঁড়াও দীক্ষা, শোনো, ওটা আমার বাবা। তোমার বাবাকে নামতে বলো, আমি ওর ব্যবস্থা করব। তুমি আমার বাবাকে চেনো? হ্যাঁ চিনি, ও আমার মাকে বিয়ে করে আমার হাত ধরে টানছিল। বাবা নেমে এসো। নামছি বাবা, তুই আগে মা দুর্গাকে শান্ত করো, তো অসুখ বধ করে দেবে। শান্ত হও দীক্ষা। এই চল আমার মায়ের কাছে, তোর ব্যবস্থা করব। মা, দীক্ষা এটা কি জামাই? তোরা বাড়ি যা, আমি যাচ্ছি। এই আয়। কি ব্যাপার স্যার, আপনি আমাদের ঘর সিল করছেন কেন? এই জন্য সে আসেনি। তোমার মা বন্ধ করে দম আটকে মারা গেছে, বডি থানায় আছে, এসে নিয়ে যাও। এই চল। তোমার মা মারা গেছে? তাহলে ওটা কে ছিল? কিরে বাহানা, তুই বমি করছিস কেন? কই দেখি দেখি। কার সাথে শুয়ে এসেছিস? তোর পেটে তো বাচ্চা। মালকিন আপনার ছেলে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমার ছেলের নামে বদনাম দিচ্ছিস? সত্যি বলছি। এই তুই আর একটা কথা বলবি না। এই বাচ্চা নামিয়ে তারপর আমার বাড়িতে কাজে আসবি। যা, বেরিয়ে যা। কিরে বাহানা, তুই কাজের বাড়ি থেকে চলে এলি কেন? বাবা আমাকে কিছু টাকা দেবে, ডাক্তার দেখাবো। কেন, কি হয়েছে মা তোর? দাও না বাবা। কি হয়েছে মা তোর? সত্যি করে বল, কি হয়েছে? চল আমার সাথে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? স্যার। আচ্ছা, ও তোমার কোথায় কোথায় হাত দিয়েছে? এখানে, এখানে? হ্যাঁ, প্রথমে ও এইভাবে হাতটা ধরেছিল, আর আমি ছাড়িয়ে নিয়ে এইভাবে একটা দিয়েছিলাম। এই! স্যার, ওকে ক্ষমা করে দিন, ছোট মানুষ। এই বুড়ো, তোকে ভেতরে ঢুকে 2-4 গাছ দিলে তোর মেয়ে এমনি ঠিক হয়ে যাবে। অফিসার, আমি কিন্তু এমন জায়গায় নালিশ করবো আপনার চাকরিটাই থাকবে না। ভয় পেয়ে গেছি। তা বলি, নালিশ কোথায় জানাবি রে? সোশ্যাল মিডিয়া। না না, ওই অপরাধীকে ধরে আমি উচিত শিক্ষা দেবো। চলো। কামিনী দেবী, হ্যাঁ বলুন। আপনার ছেলে এই অসহায় মেয়েটার সাথে প্রতারণা করেছে, ওকে আমি অ্যারেস্ট করতে এসেছি। অফিসার, এসব ভিখারির মেয়েগুলো যার তার সাথে শুয়ে এসে একটা বড় লোক ছেলে থেকে তাকে ফাঁসিয়ে দেয়। সেটা মেডিকেল টেস্ট করলেই বোঝা যাবে। আপনার ছেলে অপরাধী না হলে আমি ছেড়ে দেবো। আপনাকে আমি চুক্তি করে নেবো, আপনি যান। সোশ্যাল মিডিয়া। না না, আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন। এই অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি। চলুন। দাঁড়ান দাঁড়ান, আমার মাকে নিয়ে যাবেন না। আরে এই তো আসামি, তোকেও নিয়ে যাবো, চল। আমি কোনো দোষ করিনি, বাহানা আমার বিবাহিত স্ত্রী। দিল। হ্যাঁ মা, টাকার অহংকারে তোমার তো মাটিতে পা পড়ে না, তাই আমি বাহানার কথা তোমাকে বলতে পারিনি। এটা কি সত্য মা? হ্যাঁ বাবা, সেটা তো আগে বলতে হতো। শাশুড়ি মার ভয়ে আমি বলিনি। আমার একমাত্র বৌমাকে কি আমি তাড়িয়ে দিতাম বাহানা? অফিসার, সারা শহর আলোয় আলোয় সাজিয়ে দিন। আমি আমার ছেলের বিয়ে আবার ধুমধাম করে দিতে চাই। কিন্তু আমার তো অত সামর্থ্য নেই দিদি। আপনি চিন্তা করছেন কেন? মানুষ তো মানুষের জন্য, আমি তো আছি। ছোট, উঠে পড়, অনেক বেলা হয়েছে, চল দুজনে মিলে ঘরের কাজগুলো সেরে নি। সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, তুমি কি আমার গ্ল্যামার নষ্ট করতে চাও? সকাল সকাল উঠলে গ্ল্যামার নষ্ট হয় না ছোট। গ্ল্যামার দেখতে হয় না, নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছো? যাও এখান থেকে। আরে তুমি তো গিয়ে নামে নামে দুটো কাজ করতে পারো, নইলে কথা হবে। ও, তুমি তাহলে তোমার বৌদিকে লাগিয়ে দিয়েছো? আমি জানি তোমার বৌদির সাথে তোমার লাইন ছিল। দূর ব্যাং, ভাল লাগে না, সব সময় অশান্তি। ভাই, সংসারের কাজ কি আমার বউ একা করবে? আমার বউ এসব কাজ করলে ওর গ্লামার নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমার শ্বশুর বাড়ি থেকে অনেক জিনিস দিয়েছে, ও এসব কাজ করবে না। কি হলো, কি হলো চন্দ্রা? তুমি বাবা হবে গো। ওঠো ওঠো, তোমাকে কোনো কাজ করতে হবে না। কার না কার বাচ্চা পেটে, তাকে আবার যত্ন করে। আখি, কি হলো, কি হলো তোমার আখি? আমি মা হতে চলেছি দর্শন। 9 মাস পর। দুধটা খেয়ে নে ছোট, তোর বাচ্চার স্বাস্থ্য ভালো হবে। দিদি, তোমাকে না বলেছি আমার সামনে যখন আসবে তখন মুখ ঢাকা দিয়ে আসবে, না হলে আমার বাচ্চা তোমার মতন কালো কুচ্ছিত দেখতে হবে। আখি, বৌদি এই অবস্থায় সংসারে সব কাজ করে না খেয়ে তোমার জন্য দুধ নিয়ে আসলো, আর তুমি বৌদিকে অপমান করছো। ও, বৌদিকে কিছু বললে তোমার গায়ে ফসকা পড়ে না? এই বাচ্চা যদি তোমার মতো দেখতে হয়, সেদিন তুমি আমার রূপটা দেখে নিবে। আখি, ঠাকুরপো, আখির পেটে বাচ্চা, ওর গায়ে হাত তুলবে না। বৌদি, বৌদি, কি হলো তোমার? আখি, আখি, দাদা। কি হলো ভাই? চন্দ্রা, চন্দ্রা, ডক্টর! বড় বউ ঠিক আছে, ছোট বউ মৃত বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু জ্ঞান ফেরার আগেও যদি জীবিত বাচ্চা না দেখে তাহলে ওর কন্ডিশন খারাপ হতে পারে। আখি, চন্দ্রা, আখি, ছেলেকে দাও চন্দ্রা। কেঁদো না ঠাকুরপো, আখির জ্ঞান ফেরার আগে তুমি আমার সন্তানকে ওর কোলে দাও। বৌদি। আমাদের সন্তান তোদের কাছে থাকলে তো সবসময় আমরা দেখতে পাবো, শুধু যে আমরা মা বাবা হতে পারবো না। আখির জ্ঞান ফিরছি। মরা বাচ্চা আমাকে দাও ঠাকুরপো। আমার বাচ্চা, আমার বাচ্চা। আমাদের ছেলে তো অবিকল তোমার মতো দেখতে হয়েছে দর্শন। আর ওর কি হলো? আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি আখি। পেটে বাচ্চা নিয়ে বাড়ির সমস্ত কাজ করলে তো মরা বাচ্চা হবেই। কেঁদো না চন্দ্রা, আমাদের ছেলে কি হবে? ওদের ছেলে মানে তো আমাদেরই ছেলে। না, আমাদের ছেলেকে নিয়ে আমরা অনেক দূরে চলে যাব।
দ্বিতীয় ভাগ দেখতে চাইলে প্লিজ বলুন। তুমি খেটে খেটে মরবে আর তোমার ছোট ভাই আর ওর বউ বসে বসে খাবে। তোমার সমস্যাটা কি বলো তো? বাবা মা মারা গেছে মানে এখন ওর বাবা মা সবকিছু আমি কাজে যাচ্ছি। তার মানে আমাকেই ব্যবস্থা করতে হবে। আসছি। দাদা কাজে যাচ্ছেন? হ্যাঁ। দাদা আমিও কাজে যাব তোমার সাথে, নইলে আমি কাজ শিখবো কি করে? আচ্ছা ঠিক আছে চল। দিদি কি ভাবছো? ভাবছি তোর বর তো আমাকে ছাড়া ঘুমোতোই না, আর বিয়ের পর তো এখন আসেই না। দাদা কিছু বলতেন না? আরে দাদা তো নাইটে ডিউটিতে যেত। যাস না পরি, ওরা আসলে তুই যেখানে খুশি যাস। আমি নোংরা লোকের সাথে সংসার করব না দিদি। এবার ছোট ভাইয়ের পালা। কাছ থেকে এলাম। মিতা পরি, দেখো না ছোট আমার সাথে ঝগড়া করে আমাকে মিথ্যে বদনাম দিয়ে পালিয়ে গেল। আমার নাকি ঠাকুরপুর সাথে লাইন আছে। কি বৌদি মানে মায়ের সমান, বৌদিকে এত বড় কথা বলেছে, ওকে আর আসতে হবে না। এ ভাই শোন শোন, আমি কোনো কথা শুনবো না দাদা। তুমি কোনো চালাকি করনি তো? ভগবান তুমি আমাকে তুলে নাও গো। ঠিক আছে নাটক বন্ধ করো চলো। কিছুদিন পর। কি হলো বৌদি, হাত ধরে টেনে ঘরে আনলে কেন? ঠাকুরপো তোমার বউ চলে গেছে, তোমার জ্বালাটা আমি বুঝি। ছাড়ো, আমার কোনো জ্বালা টালা নেই। কিরে ভাই কি হয়েছে? এমনিতে কি হয়েছে গো? ভাই কথা না বলে চলে গেল। কথা বলার মুখ আছে? মায়ের সমান বৌদির ঘরে ঢুকে কেউ আপত্তি করে? কি এত বড় কথা? দাদা দাদা আমার কথাটা শোনো। তোর কোনো কথা শুনবো না, বেরিয়ে যা ঘর থেকে। স্বামী এ কি অবস্থা হয়েছে তোমার? কেটে গেল কয়েকটা বছর। কে? মন্ডল ইন্ডাস্ট্রির 50 লক্ষ টাকা চুরির অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। আমি করিনি স্যার। সেটা কোর্টে প্রমাণ হবে। স্যার ওকে ছেড়ে দিন। সেটা কোম্পানির নতুন মালিক এমজের সাথে কথা বলো। চলো। স্যার নতুন মালিক কে? আমি ঠাকুরপো। ডোন্ট টাচ মি। পরি তোর বরকে একটু বুঝিয়ে বল না রে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আগে নিজের ভুলটা স্বীকার করো। হ্যাঁ আমি তোদেরকে ঘর থেকে তাড়ানোর জন্য মিথ্যে অপবাদ দিয়েছিলাম। দাদা ভাই পরি বাবা, একটা গ্রামের মেয়ে একটা শহরের মেয়ে, এর মধ্যে যাকে তোমার পছন্দ সে এই বাড়ির বউ হবে। হ্যালো, আমার নাম পূর্তি। ও পুটকি। পুটকি না বাবু, পূর্তি। ও পূর্তি, খুব ভালো খুব ভালো। হ্যালো তোমার নাম কি? আমার নাম সেতু। সেতু? জঘন্য জঘন্য। গ্রামের মেয়েরাই ভালো হয় বাবু। কি বলিস ঘামাচি? আমার তো পুটকিকেই ভালো লেগেছে। পূর্তি বন্ধ করো। ঘামাচি বাবু, আপনি তো আমার পুটকি এঁটে দিচ্ছেন। মা সেতু, তুমি কি কি কাজ পারো? আমি সব রকম রান্না করতে পারি। সব রকম রান্না করতে পারো? নিম পাতা দিয়ে টক রান্না করতে পারবে? না, আমি পারবো। পুটকি পুটকি তুমি পারো? আরে কি বলছো, নিম পাতা তো তেতো হয়, তুমি কি করে টক রান্না করবে? আরে তোমার বাবা তো বলেছে নিম পাতা দিয়ে টক করতে। আমি নিম পাতা তোমার বাবার হাতে ধরিয়ে দিয়ে টক রান্না করে দেবো। দেখেছিস ঘামাচি, শহরের মেয়ের কত বুদ্ধি। একেই আমার বউ করবো, আর এই সহজ সরল মেয়েটাকে আমার ছেলে বন্ধনের সাথে বিয়ে দেবো। আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। শহরের মেয়েরা বয়স দেখে না, টাকা দেখে। আসলে আমি যতবারই বিয়ে করি আমার বউগুলো মরে যায়। কাছে এসো পুটকি। আমার বুদ্ধি, এবার তুই আমার হাতে মরবি বুড়ো। লাল বাবা, আমার বউ পরকিয়া করে, আমি কিছুতেই ধরতে পারছি না। এই চশমাটা চোখে দিলে তুই গায়েব হয়ে যাবি, তোকে আর কেউ দেখতে পাবে না, তুই তখন তোর বউ যৌন চোরকে ধরতে পারবি। তাই কই দেখি। এই বেটা, আমার চশমা চোখে দিয়ে আমাকে খেলাচ্ছিস? তারপরে সত্যি লাল বাবা আমাকে দেখতে পাচ্ছে না। এবার বউ তুমি কার সাথে পরকিয়া করো আমি ধরবো। কে মারছে আমাকে? আরে কি হচ্ছে এখানে? তো কেউ নেই, কি মারছে তোমাকে? সেটাই তো বুঝতে পারছি না গো। স্বামী আমাকে ক্ষমা করে দাও। এই দেখ জাদু চশমা, এটা পড়লে আমাকে কেউ আর দেখতে পাবে না, তোরা আর পরকিয়া করতে পারবি না, চোখে লাগিয়ে দেখ। তাই কই দেখি। এই তুই আমার চশমা পরে গায়েব হয়ে আমাকে লুটাতিস? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। হ্যালো পুলিশ। সামনে আয়, গুলি করে দেবো কিন্তু। পুলিশ যেও না। হ্যালো লাল বাবা। চন্ডাল মন্ত্র জ্বালায় বউ পালায়, যা। তুই যখন ওর বউকে ছাড়বি না, তোর বউকে আমি ওর হাতে তুলে দিলাম, যা। না না, চিটিং করলে কিন্তু আমি খেলবো না বলেছি। বউ চলে এসো। কই তুমি আমার বউ হয়ে পালিয়ে এসে অন্য ছেলেকে বিয়ে করছো? আমি ওকে ছাড়া বাঁচবো না স্বামী। ঠিক আছে, ওকে ডাকো। ও ঝিঙা বেরিয়ে এসো তো।
আরে এ তো একটা মেয়ে, তুমি মেয়ে হয়ে একটা মেয়ের সংসার নষ্ট করছো। তুমি পারবে একটা বাচ্চার জন্ম দিতে? আমি বাচ্চা চাই না, আমি খইকে চাই। ঠিক আছে খই, তুমি ওকে সঙ্গে নিয়ে বাড়ি চলো। যেতে পারি, আমাদের একটা আলাদা রুম দিতে হবে। খই সবসময় আমার কাছে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় কোলবালি জড়িয়ে ঘুমাবো। চলো বাড়ি চলো। এসো, তোমরা দুজন এই রুমে থাকবে আর আমি এই রুমে থাকবো। কিছুদিন পর। কি হলো ঝিনা, তুমি বমি করছো কেন? দেখি দেখি, তোমার পেটে তো বাচ্চা। আমি না, তোমার জন্য আমি পুরুষের সঙ্গ ছাড়লাম আর তুমি পরপুরুষের সঙ্গ ধরেছো। বলো কার সাথে কি করেছো? বলবে না তো? আমি ল্যাংড়া বাবার কাছে গিয়ে কালো জাদু করে সব জেনে নেবো। ওই না বাবা, আমার বউ চলে গেছে, তোমাকে এত টাকা দিলাম, আমার বউকে আনতে পারলে না? এই কচু, কচু না, সবাই আমাকে কচু দা বলে ডাকে। আমি সাধু হয়েছি কেন বলতো? কেন? আমার বউ চলে গেছে বলে। আজ থেকে পিস্তল ছেড়ে দুজনে মিলে সাধু ব্যবসা করবো। আরে মাটিতে শুচ্ছ কেন? তুমি আমার বুকে সব সুন্দরী। কি সমস্যা বালিকে? চলো। আসুন বাবা। ল্যাং ল্যাং ল্যাংড়া কচু, গোলগন্ডি কাট। কিত 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 থা। এবার তোর মেয়ে স্বামীকে ডাক। ও ঝিঙা, বেরিয়ে এসো তো। দেখি দেখি, আরে এই তো আমার বউ। দেখেছিস, ল্যাংড়া বাবার আশীর্বাদ থাকলে মাসিক ফেরত পাবি। কিন্তু প্রেগনেন্ট হলো কি করে? সেটা আমি যাচ্ছি। এই তোর ঘরে কজন পুরুষ থাকে? একজন, শুধু আমার স্বামী, কিন্তু সে তো আলাদা ঘুমোয়। জটিল সমস্যা। ল্যাং ল্যাং ল্যাংড়া কালো জাদুর দ্বারা এই গাজরটাকে মোচড় দিলে আসল আসামি ঠিক জায়গায় ডান পড়ে বেরিয়ে আসবে। সোনা ব্যাংক, কলা ব্যাংক, খাবি ল্যাংড়ার ল্যাং। ল্যাংড়া বাবা মোচড় দিও না, লাগে লাগে লাগে। আমি কি জানি, তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে ঝিঙা প্রতি রাতে আমার কাছে চলে আসতো। এই বাড়ি চলো। ঝিঙা, আমি খইকে ছাড়া বাঁচবো না কচু। ঠিক আছে, ওকে নিয়ে চলো। কই আমার, ওই আমার বউকে নিয়ে যাবি না? আমার বউটার কি অবস্থা করেছিস, আমি শোধ নেব না? হ্যালো। হ্যালো, আমি ব্যাংক থেকে বলছি। আপনি কি এখন কোনো অনলাইন থেকে টাকা তুলছেন? কই না তো। আমরা দেখতে পাচ্ছি এই সময় কেউ আপনার অ্যাকাউন্ট থেকে বারবার টাকা তুলছে। কি বলছেন? তাড়াতাড়ি বন্ধ করুন। ঠিক আছে, আপনার মোবাইলে যে ওটিপি গুলো পাঠাচ্ছি বলুন। 3297 ওকে, পরেরটা বলুন। 5203 তারপর 98। এ কি মা, আপনি কাকে ওটিপি দিচ্ছেন? হ্যালো হ্যালো, আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা কে তুললো? সেই জন্যই তো ব্যাংক থেকে ওটিপি চাইছে বৌমা। ব্যাংকের সমস্যা, ব্যাংকে যাবেন, ওটিপি দিচ্ছেন কেন? হ্যাঁ ম্যাম, আপনার 3টেই অ্যাকাউন্ট খালি। আমার স্বামীর সারা জীবনের জমানো অর্থ। মা, আপনি এই বয়সে টেনশন করবেন না, আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না। আমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে এসেছি। বসুন স্যার। আচ্ছা, সকালে যে নাম্বারটা দিয়ে আপনাদের ফ্রড করেছিল সেই নাম্বারটা বলুন তো, লোকেশন ট্র্যাক করবো। হ্যাঁ স্যার, 5283193740221113। এতগুলো নাম্বার, তার মানে হ্যাকাররা ইন্ডিয়ান না? কিন্তু মিসেস প্রতিজ্ঞা, এখানে দেখাচ্ছে সোজারাঙ্গা ইন্ডিয়া। মা, আপনি বাড়ি যান, আপনার ছেলে এলে বলবেন প্রতিজ্ঞা সোজা রাঙা গেছে। মিসেস প্রতিজ্ঞা, এই সমস্ত ফ্রডরা কিন্তু ভীষণ ডেঞ্জারাস হয়। সাবধান, আপনি সন্ধান পাওয়ার সাথে সাথেই আমাকে কল দেবেন, আমি পুলিশ নিয়ে ঢুকে যাব। ব্যাংক থেকে বলছেন? হ্যাঁ স্যার, ওটিপিটা বলুন। দাদা, এটা কি সোজা রাঙা? এই যে ম্যাডাম, এটা বর্ডার, বেশি গলাবাজি করবেন না, গলা কেটে দিয়ে ওপারে চলে যাবো। না মানে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে হ্যাকিং শিখেছি, যদি কোনো কাজ পাওয়া যায়। গুড, এদিকে এসো। আচ্ছা, তুমি কোনো মেয়ের গলা নকল করে বলতে পারবে, বাবা তুমি এই অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাঠিয়ে দাও? অফকোর্স, এই দেখুন। হ্যালো পুলিশ। এই হ্যান্ডস আপ। 1 টাকাও ছাড়বেন না। দিন, নিন ম্যাডাম আপনাদের ব্যাংকের গ্রাহকদের টাকা। থ্যাংক ইউ মিসেস প্রতিজ্ঞা, আপনার জন্য আমরা গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে পারবো। আয় বেরিয়া, কোথায় পালাবি? বৌমা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সর্বনাশ, আমার এ কি হলো? এসব কে করলো মাস্টার মশাই? পঞ্চু দালাল আমার ভাঙা ঘরটা ভেঙে নাকি চোলাই মদের দোকান করবে। আমার সঙ্গে থানায় চলুন। থানা পুলিশ সব ওর কেনা। এই গরিবের মেয়েকে আপনি ফ্রিতে পড়িয়েছিলেন বলে আজ আমি অ্যাডভোকেট বিরোধী দত্ত। আমিও দেখবো পঞ্চু দালাল কি করে যেতে। আপনি ভুল করছেন অ্যাডভোকেট বিরোধী দত্ত। পঞ্চু দালালকে আপনি চেনেন, ও আপনার ক্ষতি করে দেবে। থাক মা, আমার তো ছেলে মেয়ে কেউ নেই, আমি না হয় বুড়িকে নিয়ে গাছতলায় থেকে যাব। সেই ভালো। আপনি ডায়েরি লিখুন, 2 দিনের মধ্যে আমি কোর্ট থেকে এসে অর্ডার বের করে নেবো। ইউ আর পাবলিক সার্ভেন্ট, আন্ডারস্ট্যান্ড? লিখছি ম্যাডাম, লিখছি। মাস্টার মশাই চলুন। চলো মা। আব্বা, বুদ্ধা ঘর থেকে বেরোবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? এই যে মিস্টার পঞ্চু দালাল, পাখিরা পিঁপড়ে খায়, আবার পাখি যখন মারা যায় পিঁপড়েরা সেই পাখিকে খায়। সময় যখন তখন বদলাতে পারে, আপনি দয়া করে আসতে পারেন। আব্বা বুদ্ধা, তুই তো কচি মাল ধরেছিস বে। মুখ সামলে কথা বলুন, জানোয়ারের পরিচয় দিয়ে নিজের বাবা মাকে ছোট করবেন না। এই উকিল, তুই আমার বাবা মা তুলে কথা বলিস, তোকে আমি দেখে নেবো। এই চলে আয় বে। এইসব নেড়ি কুত্তাগুলোকে আপনি ভয় পাবেন না মাস্টার মশাই। আসি। বিরোধী, মেয়েটাকে ওরা রাস্তায় ধরতে পারে, তুমি বাড়িতে দিয়ে এসো। ঠিক আছে তাই চলো মা। চলুন। আমার মেয়ে কেন কথা বলছে না? দেখুন, মাথায় আঘাত লাগার কারণে উনি কথা বলতে পারছেন না। ঠিক হয়ে যাবে, আপনারা পেশেন্টকে ডিস্টার্ব করবেন না। আপনার মেয়ে ভালো। এই মাস্টার, ঘরে ছেড়ে দিতে এসে ফাঁকা রাস্তায় মেয়েটা ছিলদানি করেছিস, চল থানা। এই বুড়ি,
বুড়িয়া বেরিয়ে আয়, ঘর ভাঙবো। আমার ঘরটা ভাঙবেন না। কোনো কথা শুনবো না, এখানে আমি চলাই মদের দোকান করবো। কোর্ট স্টে অর্ডার। কোনো স্টে অর্ডার চলবে না। এই উকিল, আমাদের কি কাগজ টাগজ আছে দেখা তো। না না, স্টে অর্ডার থাকলে আমি কিছু দেখাতে পারবো না। আব্বে উকিল, কড়কড়া নোটগুলো গোনার সময় মনে ছিল না? আপনি বেআইনি কাজ করেন, জানলে আমি আসতাম না। আচ্ছা ঠিক আছে, এই ঘরের কত দাম দিতে হবে বল। একটা অসহায় বৃদ্ধের উপর জুলুম করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করবো। পুজোর সময় কিন্তু বোনাসটা পাবি না বে। বোনাসের আশা করলেও চাকরিই থাকবে না। আবে চল ম্যাডাম, কোর্ট থেকে আমার কেসটা তুলে নেবেন। সাবধান, অ্যাডভোকেট বিরোধী দত্ত। এই রাধা, এত তাড়াতাড়ি তোর কাজ হয়ে গেল? হ্যাঁ মালকিন। দেখি কাপড়ের তলায় লুকিয়ে কি নিয়ে যাচ্ছিস। তুই আমার ঘর থেকে ঠাকুর চুরি করে নিয়ে যাচ্ছিস? এই ঠাকুরটা পড়েছিল তাই নিয়ে যাচ্ছি পুজো করব বলে। আমার জিনিস পড়ে থাকবে, দে। এই চোর, এক্ষুনি পুলিশ আসবে। হ্যালো পুলিশ। মা, তুমি ভগবান আমাকে ক্ষমা করে দাও। যার ঘরে ভোগবাতি পড়ে না, দিনরাত স্বামী মদ খেয়ে ঝগড়া করে, আমি তার বাড়ি থাকি না। চললাম রাধার বাড়ি। রাধা, রাধা, কি হয়েছে গো স্বামী? তোমাকে আর লোকের বাড়ি কাজ করতে হবে না, চাকরিটা আমি পেয়ে গেছি। চলো বাড়ি চলো। জয় মা দুর্গা। যাস না রাধা। কোথায় চোর? না না, কোনো চোর টোর নেই, আপনি যান। আবে মাতাল, পুলিশের সাথে ভাওতাবাজি, চল। ওকে নিয়ে যাবেন না মা, তুমি আমাকে নিঃস্ব করে দিলে। ভগবান ভক্তির ভোগ ভক্ষণ করে, থাকে না সে অহংকারের স্বর্ণ মন্দিরে। কি নাম? আমার নাম ফুল। তা তোমার ফুল কোনো পুজোয় লাগাও আমি তো। এই মালটা কি? ওটা তো ফুলের দাদা ফল। আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। এই আংটি পরিয়ে আপনার মেয়েকে আমি বিয়ের জন্য বুকিং করে নিলাম। পায়ে নিচিং না, তুমি আমার বুকে বুকিং। এই বোন, তোর তো বিয়ে হয়ে যাবে, চল না একটু দিদি। দাদা ভেতরে চল, দিচ্ছি। দাদা কেমন লাগছে? কারো কাছে আমি এত স্বাদ পাবো না রে বোন। তোর তো বিয়ে হয়ে যাবে, তারপর তোকে কে দেবে? শুনুন আপনার ছেলে মেয়ের কীর্তি। তোর বিয়ে হয়ে গেলেও তোর বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে আসবো। পালাচ্ছ কেন বাবা? যে বাড়িতে ভাই বোনের নোংরা সম্পর্ক করে সে বাড়িতে কোনো সম্পর্ক হবে না। মুখ সামলে কথা বলো। তুমি দেখবে ওরা ভাই বোনে কি সম্পর্ক করছে। অনেক ছোটবেলায় এদের বাবা মারা যায়। এই ছোট্ট বোনটাকে মানুষ করার জন্য বিদেশে খাটতে গিয়ে আমার ছেলেটার দুটো হাত কেটে বাদ গেল। মা আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। আমি ফুলকে বিয়ে করে এ বাড়িতেই থাকবো, তাহলে ও সারা জীবন দাদার সেবা করতে পারবে। একমাত্র মেয়েকে মারছো কেন? মেয়েকে বলে দাও আমার কাছে প্রেমের পরিণাম কি। তোর বাবার কাছে প্রেমের পরিণাম ভয়ঙ্কর। আমি একটা ছেলের সাথে প্রেম করতাম, তোর বাবা সেই ছেলেটার পুরুষঙ্গ কেটে নিয়েছে। ঋতু, আই লাভ ইউ ঋতু। আরে লঙ্কা, তুমি কেন আমাদের বাড়িতে চলে এসেছো? বাবা জানতে পারলে কিন্তু তোমাকে কেটে ফেলবে। এই ঋতু, তুমি জানো না আজ জামাই ষষ্ঠী? বিয়ের আগে তোমার মায়ের হাতে জামাই ষষ্ঠী খেতে কেমন লাগে? তো আসছে, লঙ্কা তুমি পালাও। না ঋতু, তোমার মায়ের হাতে জামাই ষষ্ঠী না খেয়ে আমি যাবো না। মা, তুমি বাঁচাও। ঋতু তুই ভেতরে যা, আমি সামনে নিচ্ছি। বাবা লঙ্কা, আই বুড়ো জামাইয়ের ষষ্ঠী কিভাবে হয় তুমি জানো তো? বিয়ে হয় তুই কে রে? লঙ্কা, লঙ্কা। লঙ্কা? লঙ্কা আমি কেটে রান্না করে খেয়ে নেবো। এই ছুরিটা আনো তো। বাবা, এ তুমি কি করেছো? আমার লঙ্কা নষ্ট করে দিয়েছো। লঙ্কা তোর? এই তাহলে তুমি কেন নাচানাচি করছিলে? আমি তো আই বুড়ো জামাইয়ের ষষ্ঠী করছিলাম। অবড়ি ভিক্ষে করতে যাচ্ছ, আজ তো পৌষ পার্বণ, লোকের বাড়ি থেকে পিঠে চেয়ে আনবে, আমি খাবো। আজ ভিক্ষে করতে যাব না বুড়ো, ছেলের বাড়ি নারকেল টারকেল কুড়ে দিয়ে আসলাম, চলো পিঠে খেতে যাবে। আমাদের ছেলে তো অনেক বড় লোক, ঘরে ঢুকতে দেবে? এই দেখো, এই পিঠাটা কিন্তু খাবে না, এতে বিষ দিচ্ছি, ঘরে ভীষণ ইঁদুরের উৎপাত হয়েছে। দাঁড়াও, পিঠে দেবে। পিঠে থালাটা ধরো। দেখে তো বললাম না, তোমার বাবা মা ঠিক খাওয়ার সময় এসে ওকে ঝুঁকি মারবে। মা, এই তুমি ভিক্ষা করতে যাও না বলে বাবাটা আমার খেতে পায় না। পিঠে খেতে খুব ভালো, বলো বুড়ি। তুমি একটু উঠোন টুঠন গুলো ঝাঁট দিয়ে দাও, তাহলে বৌমা আমাদের পিঠে খেতে দেবে। আর পিঠা কই? আর পিঠে নেই, সব শেষ, তুমি সবে চলো। গেটটা লাগিয়ে দাও রোবা। খোকা, খুব খিদে লেগেছে, দুটো পিঠে খেতে দাও না বৌমা। এই তো ছেলে বৌমা আমাদের জন্য একটা পিঠা রেখে দিয়েছে। এতে সাদা সাদা কিসের গুঁড়ো? এগুলো দুধের গুঁড়ো, কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, পিঠে খাবো না মানে? এই পিঠেটা আমি আর তুমি ভাগ করে খাবো বুড়ি। বাবা তুমি চলে গেলে মানুষ যে
ভিক্ষা দিন মেম সাহেব, কিছু ভিক্ষা দিন। মেম সাহেব, আপনার 500 টাকা পড়ে গেছে। তোমার সততায় আমি সন্তুষ্ট ভিখারি, বলো কি চাও? আপনাদের উঠোনে বসে আমি জুতো পরিষ্কারের কাজ করতে চাই মহারানী। ঠিক আছে, চলো তাই হবে। তোমার ভক্তি আর যত্ন আমাকে মুগ্ধ করেছে। তোমার নাম কি ভিখারি? আমার নাম অনাথ মহারানী। অনাথ, বলো তুমি কি চাও? আমি আপনাদের ঘরে চাকরের কাজ চাই মহারানী। ঠিক আছে, তাহলে ঘরে উঠে এসো। রানীমা, চা নিন। আহ, ভারী সুন্দর। বলো তুমি কি চাও অনাথ? আমি যা চাইবো আপনি তাই দিতে পারবেন রানীমা? তার মানে তুমি কি বলতে চাও আমি কৃপণ? ত্রুটি মার্জনা করবেন মহারানী। ঠিক আছে, বলো কি চাও? আমি আপনার মেয়ে মিঠিকে বিয়ে করতে চাই রানীমা। ঠিক আছে, ভিখারিকে দান করার সামর্থ্য না থাকলে ছেড়ে দেন। বলো জামাই, আমার মেয়ের বিয়েতে তুমি কি যৌতুক চাও? আমি চাই আপনি এই ঘর থেকে বেরিয়ে যান। কথায় আছে না, ভিখারিকে কখনো রাজপ্রাসাদ দেখাতে নেই। তোর জন্য ভিক্ষাই ঠিক আছে। এই মেয়ে চলে আয়। এই নে 1 টাকা। এই ছোট 1 টাকার কয়েন? ওইটাই অনেক বেশি। কি গো, প্ল্যাটফর্মের উপরে মোবাইল চার্জে দিচ্ছ, চুরি হয়ে যাবে কিন্তু। না গো, আমি হাতে মুঠো করে ধরে দাঁড়িয়ে থাকবো। দাদা নমস্কার। দাঁড়ান, মোবাইলটা রাখি। নমস্কার। আরে তোমার মোবাইল কোথায়? আমার মোবাইল। মোবাইল খুঁজছেন? দেখুন তো, এটা কি আপনার মোবাইল? এই তো আমার মোবাইল। এটা কি করে করলেন? এটা তো সামান্য, পেছন ঘুরে দেখুন আপনার বউটাও গায়েব হয়ে গেছে। আমার বউ তিলোত্তমা। আমাকে ছেড়ে দাও যমরাজ, আমি তোমার শ্বশুর। শ্বশুর একবারে জামাই ষষ্ঠী করেছেন আমাকে? তোমার শাড়িকে তো অনেক আগেই তুলে নিয়েছে, জামাই ষষ্ঠীটা করবে কে? অত জানি না, জামাই ষষ্ঠী না করলে আমি আপনাকেও জামের দুয়ারে তুলে নিয়ে যাব। ও মা ষষ্ঠী, তুমি আমাকে বাঁচাও। এই কে তুমি? আমি ষষ্ঠী, ভয় পাস না। আজ আমি জমের জামাই ষষ্ঠী করব। আরো দাও, আরো দাও, আজ আমি প্রাণ ভরে খাবো। এত মিষ্টি। এই নাও 1 মণ মিষ্টি। আজ আমি জন্মের খাওয়া খাবো। আরো কি আছে দাও। এ তো রাজভোগ, দাও দাও। রুকো যারা। থাক থাক থাক, পেট ভরে গেছে, জোর করে খেলে পেট ফেটে যাবে। তা বললে তো শুনবো না যমরাজ। আমি ষষ্ঠী, যতক্ষণ দেব ততক্ষণ তোমাকে খেতে হবে। এবার কিন্তু আমার পেট ফেটে যাবে। জমজামাই, জামাই ষষ্ঠী গেল। ফেটে যাবে। ষষ্ঠী মা, জামাই ষষ্ঠীর নিদান খাওয়া খেয়ে যমরাজ তো পেট ফেটে মারা গেছে। যা, তুই জমের হাত থেকে বেঁচে গেলি।